আচ্ছা, আমরা লাস্ট একটা ফাংশন ছিল সেটা একটু দেখে ফেলি। সেটা হচ্ছে আমরা হিপের মধ্যে কিভাবে নতুন একটা নোডকে ইনসার্ট করবো বা নতুন একটা ভ্যালুকে ইনসার্ট করবো। তো তোমার এখানে একটা হিপ আছে, তুমি কি করতে চাচ্ছ? এই হিপের মধ্যে নতুন একটা নোডকে ইনসার্ট করতে চাচ্ছ বা ভ্যালুকে ইনসার্ট করতে চাচ্ছ। তো এখন দেখো কারেন্টলি আমার এই হিপের মধ্যে কয়টা ভ্যালু আছে? 8টা ভ্যালু আছে, 1 থেকে 8 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত, রাইট? তো এখন আমি যদি আরেকটা ভ্যালুকে ইনসার্ট করি, আমার ডেফিনেটলি হিপের সাইজ 1 বাড়বে। তো এই জন্য আমি কি করলাম, সবার আগে হিপের সাইজকে 1 ইনক্রিজ করলাম। তো আমাদের হিপের মধ্যে যে 0 নাম্বার যে একটা ইন্ডেক্স থাকে, এর এর যে 0 নাম্বার ইন্ডেক্স থাকে, ইনিশিয়ালি কি এই এই ইন্ডেক্স এর মধ্যে 8 ছিল। বাট আমি হচ্ছে এটাকে একটু আপডেট করে 9 বানায় ফেলছি, বা একটু 1 বাড়ায় ফেলছি। তো এখন বাড়ানোর ফলে আমার বেসিক্যালি হিপের মধ্যে নতুন একটা নোড ক্রিয়েট হয়েছে, রাইট? এই নতুন একটা নোড 9 ক্রিয়েট হয়েছে। তো এখন আমাকে কি করতে হবে, এই হিপটাকে সামহাও এইভাবে অ্যাড্রেস করতে হবে যাতে আমি যে নতুন একটা কি কে বা ভ্যালুকে যে ইনসার্ট করতেছি, সেটা যাতে কি হয়, সেটা যাতে নিজে নিজে অ্যাডজাস্ট করে ফেলে। তো এখন দেখো এটা আমরা অনেক সিম্পলি করতে পারি। সো আমি একদম ইনিশিয়ালি এই যে আমাদের এর লাস্ট ইন্ডেক্সে বা এই 9 নাম্বার ইন্ডেক্সে, চলো আমরা একটা কাজ করি যে অনেক নেগেটিভ মানে মাইনাস ইনফিনিটি বা অনেক ছোট একটা নাম্বারকে ইনসার্ট করে রাখি। আমি যদি এখানে যদি দেখো একটা যদি বড় নাম্বারকে ইনসার্ট করি, যার থেকে বড় ভ্যালু উপরে আসে, মানে যার থেকে ছোট ভ্যালু উপরে আসে, তাহলে কি করতে হবে আমাকে? এইটাকে আবার ওই যে ইনক্রিজ কি ফাংশনে যেরকম আমরা উপরের দিকে পাস করতাম, ভ্যালুটাকে সেম ভাবে আমাকে উপরের দিকে পাস করতে হবে, রাইট? বাট আমি যদি অনেক ছোট একটা ভ্যালুকে যদি ইনসার্ট করি, যার থেকে ছোট ভ্যালু হচ্ছে উপরের দিকে নাই, সো এটাকে কিন্তু আর উপরের দিকে ফ্লো করতে হবে না। তো আমি কি করলাম, এখানের মধ্যে ইনিশিয়ালি মাইনাস ইনফিনিটিকে আমি রেখে দিলাম। এখন আমি কি করব, আমরা যে আগে যে ইনক্রিজ কি ফাংশনটা লিখছিলাম, ওই ইনক্রিজ কি ফাংশন ইউজ করে আমরা এই যে হিপের লাস্ট যে ইন্ডেক্সটা আছে, লাস্ট ইন্ডেক্সের কি এর ভ্যালুটাকে আমরা বাড়ায় দিব। এর ফলে কি হবে, লাস্ট ইন্ডেক্সে যদি কি এর ভ্যালুকে আমরা মানে কি এর ভ্যালু দেখো বা ভ্যালু হচ্ছে কি মাইনাস ইনফিনিটি ছিল, এটাকে আমরা যেই ভ্যালুটা ধরো আমাকে এখানে ধরো 6 ইনসার্ট করতে বলছিল। তো আমি কি করব, এই জিনিসটাকে মানে এখানে মধ্যে আমি 6 কে পাস করে দিব। এর ফলে কি হবে দেখো, একদম ইনিশিয়ালি সে হচ্ছে এই ইনক্রিজ কে ফাংশনে এই হচ্ছে ইন্ডেক্সটা পাঠাবে এবং এই ইন্ডেক্সের সাথে এই 6টা পাঠাবে। সো সে কি করবে, চেক করবে আমাদের ইনক্রিজ কি ফাংশনটাতে। যদি আমরা এখন যাই, ইনক্রিজ কি ফাংশনে বেসিক্যালি কি ছিল, ইনক্রিজ কি ফাংশনের মধ্যে দেখো আমরা কি করতাম, সবার আগে চেক করতাম আমার যে কি এর ভ্যালু কারেন্টলি কত, 6। এটার থেকে আমাদের এই ভ্যালুটা ছোট কিনা। দেখলাম হ্যাঁ, এই ভ্যালুটা ডেফিনেটলি ছোট। সো আমাকে কি করতে হবে, আমাকে এই ইন্ডেক্সের মধ্যে কাকে বসাইতে হবে, এই ইন্ডেক্সের মধ্যে আমাকে এই 6 কে বসাইতে হবে, এই মাইনাস ইনফিনিটিকে সরায়। তো এখানের মধ্যে আমি 6 কে বসাই দিলাম। তারপর আমাকে কি করতে হবে, এখন দেখো এখানে 6 বসানোর ফলে এখানে একটা ইনকনসিস্টেন্সি ক্রিয়েট হইতে পারে ওর সাথে ওর প্যারেন্টের। তো আমি কি করব, ওর সাথে ওর প্যারেন্টকে আমি চেক করব। চেক করে দেখলাম ওর থেকে ওর প্যারেন্ট ছোট। So আমাকে কি করতে হবে, এই দুইটাকে সোয়াপ করতে হবে। তো আমার 6টা এই জায়গায় আসবে, 6টা আবার এই জায়গায় আসবে, এবং 1টা এখানে আসবে, রাইট? সো 1টা এইখানে আসবে এবং 6টা এইখানে আসবে। যখন আমি চেক করবো যে এই দুইটার মধ্যে কোনো ইনকনসিস্টেন্সি আছে কিনা, দেখলাম এইখানে 6 হওয়ার কথা, এখানে 5 হওয়ার কথা, বাট উল্টা আছে। তো আমাকে কি করতে হবে, এই দুইটাকেও সোয়াপ করতে হবে। আমি যদি এই দুইটাকে যদি সোয়াপ করি, আমার এই জায়গার মধ্যে 5 চলে আসবে এবং এই জায়গার মধ্যে 6 চলে আসবে। সো এর ফলে দেখো, এখন আমি আবার কি করব, ওর সাথে ওর প্যারেন্টকে আমি কম্পেয়ার করব। কম্পেয়ার করে দেখলাম এখানের মধ্যে ছোট ভ্যালুটা আছে এর থেকে, সো ঠিক আছে। সো এখন আমার এই ইনসার্ট ফাংশনটা এইভাবেই কাজ করতেছে এবং প্রপারলি সে কাজ করছে। সো এই ইনসার্ট ফাংশনটার মধ্যে আমরা ইন্টারনালি হচ্ছে এই ইনক্রিজ কি ফাংশনকে কল দিছি, যেটার মধ্যে আমাদের ম্যাক্সিমাম লজিক লেখা ছিল। এই জন্য ইনসার্ট ফাংশনটা দেখতে অনেক সিম্পল, বাট এই ইনসার্ট ফাংশনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তোমাদের এক্সামে হচ্ছে এসব ফাংশন এর অ্যালগোরিদম আমরা চাইতে পারি, অথবা সিমুলেশন চাইতে পারি, যে আমরা ইনসার্ট করার পর আমাদের হিপের মধ্যে কিরকম ভ্যালু গুলা চেঞ্জ হইতেছে। তোমাকে এইগুলা দেখাইতে পারতে হবে।
আচ্ছা, সো আমাদের প্রায়োরিটি কিউ এইটুকুই ছিল। তো আমরা আজকের ক্লাসে হিপ পড়ছিলাম, সেটাও একটু রিক্যাপ করছিলাম এখানে, এবং প্রায়োরিটি কিউ অনেক প্রপারলি দেখছি। তো দুইটা জিনিসই আমাদের অনেক ভালোভাবে দেখতে হবে। এবং আমরা আসলে মিডের পর অনেক কম জিনিসপত্র পড়ালেখা করছি, তো যা যা পড়ছি সবকিছুই অনেক ইম্পর্টেন্ট। সবকিছু অনেক সিনসিয়ারলি পড়ালেখা করবা, তাহলেই দেখবা মিড ফাইনাল অনেক ভালো হবে। সো আমরা আসলে বেশি জিনিসপত্র পড়ি নাই, আমরা হচ্ছে গিয়ে একদম ইনিশিয়ালি গ্রাফের রিপ্রেজেন্টেশন করছিলাম, কিভাবে অ্যাডজেসেন্সি লিস্ট বা ম্যাট্রিক্স ইউজ করে গ্রাফকে রিপ্রেজেন্ট করতে হয়। তারপর হচ্ছে আমরা বিএফএস ডিএফএস পড়ছিলাম। তারপর বিএফএস ডিএফএস আমরা অনেক টাইম নিয়ে পড়ছিলাম, যেটা রিজন ছিল যে আমরা ওইটা পড়ার মাধ্যমে আমরা গ্রাফ এবং ট্রি এর বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করতেছিলাম। তারপর বেসিক্যালি আমরা অনেক টাইপের ট্রি নিয়ে পড়ালেখা করছি। বাইনারি ট্রি কি, বাইনারি ট্রি এর ক্লাসিফিকেশন এন্ড এভরিথিং। বাইনারি ট্রি এর মধ্যে আমরা প্রি অর্ডার, পোস্ট অর্ডার, অর্ডার, লেভেল অর্ডার, ইউলার ট্যুর এগুলো কিভাবে করতে পারি সেগুলো দেখছিলাম। তারপর আমরা আর কি দেখছিলাম, বাইনারি ট্রি পড়ার পর আমরা বাইনারি সার্চ ট্রি পড়ছিলাম। বাইনারি সার্চ ট্রি কনসেপ্টটা অনেক সিম্পল এবং ইজি। তারপর আমরা হচ্ছে গিয়ে আজকে হিপ পড়লাম, প্রায়োরিটি কিউ পড়লাম। তো আমাদের এক্সামে বেসিক্যালি আমরা বাইনারি সার্চ ট্রি এর হচ্ছে গিয়ে অ্যালগোরিদম ওইরকম দেখাই নাই, জাস্ট সিমুলেশন দেখাইছিলাম, রাইট? সো এটা ছাড়া যত মানে ক্লাসে যা যা পড়াইছি, যেগুলার অ্যালগোরিদম দেখাইছি, যেগুলার সিমুলেশন পড়াইছি, প্রত্যেকটা জিনিসই কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের এক্সামে এর মধ্যে যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে, এবং তোমরা একটু খেয়াল রাখবা, এবার কিন্তু আমরা কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন করতে পারি। ঠিক আছে, সবগুলো যে সিমুলেশন আসবে এমন নাও হইতে পারে। সো এই জন্য তোমরা জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ না করে সবার আগে ক্লাসের কনসেপ্ট গুলো ক্লিয়ার করবা। ক্লাসের কনসেপ্ট গুলো যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন তোমরা প্রিভিয়াস ইয়ারের কয়েকটা কোয়েশ্চেন সলভ করতে পারো যে কি টাইপের কোয়েশ্চেন এক্সামে আসে। বাট ওই ফরম্যাটটা বা স্ট্রাকচারটা একটু চেঞ্জ হইতেই পারে, ঠিক আছে? তো এই জন্য ওইরকম প্রিপারেশন নাও। ক্লাসে যা পড়েছে সেগুলা ক্লিয়ার ক্লিয়ার রাখো। ক্লিয়ার রেখে যদি এক্সামে বসো, তাহলে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। এক্সামের কোয়েশ্চেন এত বেশি হার্ড করা হয় নাই বা এত বেশি কমপ্লিকেটেড করা হয় নাই, তোমাদের বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, অনেক ইজিলি তোমরা হচ্ছে গিয়ে পারবা। ঠিক আছে, সো এইটুকুই ছিল। আশা করি এক্সামে তোমরা অনেক ভালো করবা। সো ভালোভাবে প্রিপারেশন নাও, এবং তো সবাই টাইম মতো অ্যাসাইনমেন্টটা সাবমিট করো। অ্যাসাইনমেন্ট যদি কেউ লেটে সাবমিট করো বা ডেডলাইনের পরে সাবমিট করো, আমি কিন্তু অ্যাকসেপ্ট করবো না, ঠিক আছে? সো তোমাদের এক্সাম যেদিন হবে ফাইনাল এক্সাম, সো ফাইনাল এক্সামের পর তোমরা হচ্ছে হার্ড কপিটা হচ্ছে আমার ডেস্কে রেখে যাবে, এবং ওই সেম দিনের মধ্যে সফট কপিটাও হচ্ছে তোমাদের ইএলএমএস এ জমা দিয়ে দিতে হবে। ইএলএমএস এ অলরেডি অ্যাসাইনমেন্টের জন্য একটা পোর্টাল ওপেন করা আছে। সো তোমরা বাসায় প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে হচ্ছে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিও, ঠিক আছে? সো এইটুকুই ছিল। সবাইকে অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ।